সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। নিলাম 1 কাপ আটা, তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। আমি আটার পরিমাণটা বেশি রেখেছি আর ময়দাটা কম দিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিলাম সামান্য লবণ, সামান্য কালো জিরে, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে 2 চামচ সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম জল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে 2 চামচ টক দইও মিশিয়ে মাখিয়ে নিতে পারেন। ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। তারপর এই ডোটা থেকে লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমি 6 পিস মতো লেচি কেটে নিলাম। আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও লেচিগুলো কেটে নিতে পারেন। সামান্য আটা দিয়ে এটা রুটির মতো বেলে নেব। এটা রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। তারপর ওপরে একটু ঘি ব্রাশ করে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ময়দা। তারপর একটা চাকুর সাহায্যে এইরকমভাবে কাট লাগিয়ে নেব। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কেমনভাবে কাট লাগিয়ে নিচ্ছি। দুদিকে 1 আঙ্গুল করে ছেড়ে নেওয়ার পর মাঝটা এইরকমভাবে কাট লাগিয়ে নিতে হবে। তারপর এইরকমভাবে গুঁড়িয়ে নেব। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন আমি কেমনভাবে এটা তৈরি করলাম। তারপর এইরকমভাবে গুঁড়িয়ে নেওয়ার পর একটু আলগা হাতে এটা বেলে নেব। আপনারা চাইলে এটা না বেলেও কিন্তু ওই রকমভাবেও ভেজে নিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে। একইভাবে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে রুটিটা তৈরি করার পর ঘি ব্রাশ করে নিলাম। তারপর ময়দা ছড়িয়ে মাঝ বরাবর কাট লাগিয়ে এইরকমভাবে গুঁড়িয়ে নিলাম। তারপর বেলে নিলাম। একইভাবে সবগুলোই তৈরি করে নিলাম। একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়ার মধ্যে এই বেলে নেওয়া ছোট ছোট রুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম কম ফ্লেমে এটা কিছুক্ষণের জন্য একদিকটা ভেজে নেব। একদিকটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। তারপর 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এইগুলো সব উল্টে নিচ্ছি। দুদিকটাই ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য ঘিয়ের ব্যবহার করব। আপনারা চাইলে প্রথমেই সামান্য তেল দিয়ে এইগুলো ভেজে নিতে পারেন। দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। এই ঘিটা দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু ভেজে নেব। এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর বাকিগুলোও তৈরি করে নেব। দেখুন বাকিগুলোও ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।